সকলকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাং গ্রুপে পেয়ে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাং গ্রুপ কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখুন, আপনাদের সামনে নিত্য নতুন বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আমি আসি। তো বেশিরভাগ আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলটাতে হচ্ছে বশীকরণের ভিডিও, বশীকরণ আর হচ্ছে কি নিজের শত্রু দমন এবং চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য। প্রত্যেকজনকে বলে রাখি, আমার কাছে যারা কাজ করতে আসছেন অবশ্যই টাইম নিয়ে আসবেন, কারণ আমার কাজে প্রচুর প্রেশার থাকে। টাইম না নিয়ে এলে পরে কাজ করা কিন্তু আমার পক্ষে অসম্ভব ব্যাপার। সকলের কাছে রিকোয়েস্ট, টাইম নিয়ে আসবেন। প্রত্যেকজন কাজ করার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো কাজের জন্য নাম আর ছবি লাগে, তাই নাম আর ছবি আমাকে কাজের আগে পাঠাবেন। কারণ নাম আর ছবি পাঠালে আমি আগে দেখে নিই কাজ হবে কিনা। যদি কাজ সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু সেই কাজটা নিই। যে কাজটা দীর্ঘদিন হয়ে গেছে, হয়তো কাজ হবে না, সে সমস্ত কাজ কিন্তু আমি নেব না। বেকার আপনার সময় নষ্ট বা অর্থ নষ্ট করে কোনো লাভ নেই। তাই আমি কাজ নিলে পরে স্যাঙ্গুইন আগে দেখে নেবো কাজ হবে কি না, তবেই আপনার কাছ থেকে কিন্তু যে কোনো কাজ নেব। আমি নেক্সট ভিডিওতে আপলোড করব যে কীভাবে নিজেকে এক জায়গায় প্রতিষ্ঠিত করা যায় বা শত্রু দমন করা যায়। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কিন্তু বশীকরণ। দেখুন, বশীকরণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি করে থাকি। তো যদি সঠিক প্রসেস মেনে কেউ বশীকরণ করতে পারেন, আমাকে অনেকে ফোন করেন ব্যক্তিগতভাবে যে দাদা এই বশীকরণটার ক্রিয়াটা আর একবার বলে দিন। দেখুন, এটা কখনোই সম্ভব নয়। আমি বলেছি যতগুলো দেওয়া পার্সোনাল কাউকে দেওয়া যাবে না, কিন্তু ইউটিউব জগতে আমি কিন্তু আপনাদেরকে বশীকরণ ক্রিয়া যেগুলো দিই সেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। যদি কেউ সৎ উদ্দেশ্যে প্রয়োগ করেন অবশ্যই কিন্তু কার্যকরী হবে। আমার দুটো কন্ট্যাক্ট নাম্বার, একটা হচ্ছে 89 18 60 64 83, আর একটা হচ্ছে কি 8370825336। দুটো কন্ট্যাক্ট নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। যে কেউ কথা যদি ফোনে না পান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই ঠিক টাইম মতো রিপ্লাই করে দেবো, বা কখন ফোন করতে হবে আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো। আপনারা জানেন যে আগামীকালকে রামনবমী, মানে আজকে ভিডিও বানাচ্ছে আগামীকালকে রামনবমী এবং নবরাত্রি চলছে। এই রামনবমী বিশেষ তিথি, আমরা জানি যে বিশেষ তিথি এবং বিশেষ ক্ষণে যদি কোনো কাজ করা হয়, ক্রিয়া করা হয়, সেই ক্রিয়াগুলো খুব ভালো কার্যকরী হয়। যেমন অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, মঙ্গলবার, শনিবার বা রামনবমী, দুর্গাপুজোর মহা অষ্টমী। তো এই সমস্ত দিনগুলোতে আমরা জানি ছট পুজোর দিনে যে কোনো তন্ত্রের ক্রিয়া খুব ভালো কার্যকরী হয়। দেখুন, সুলেমানি তন্ত্র প্রয়োগ করলে তখন তো একটা আলাদা ব্যাপার, যদি অন্যান্য তন্ত্র প্রয়োগ করেন তখন একটা আলাদা ব্যাপার। কিন্তু সাবর তন্ত্রে বা বৈদিক মতে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে বিশেষ কিছু সময় ধরে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি, যে আমার কিছু চ্যানেলে যে ইনফরমেশনগুলো এগুলো দিয়ে রাখি, আমার কাছে অভিজ্ঞ টিম দ্বারা বৈদিক তন্ত্র মতে বৈদিকভাবে কাজ করানো হয় যাগযজ্ঞের মাধ্যমে। বিভিন্ন রকমের তাবিজ কবজ করা হয়, বিভিন্ন রকমের দোষ, কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, এই সমস্ত কিছু কাটানো হয় আমার অভিজ্ঞ টিম দ্বারা কাটান। আমি সেখানে উপস্থিত থাকি, কিন্তু আমার অভিজ্ঞ টিম আছে, সেই টিম দ্বারা কিন্তু যজ্ঞের মাধ্যমে বিভিন্ন সতীপীঠে কাজগুলো করে দেওয়া হয়। আপনারা চাইলে আপনাদের কাছাকাছি কোনো সতীপীঠে কাজ করিয়ে নিতে পারেন। তার জন্য আগে কথা বললে আপনাদের সশরীর উপস্থিত থেকে আপনারা কাজ করে নিতে পারেন, মানে এই দোষ কাটানোর কাজগুলো। আর যাদের বিভিন্ন রকমের কবজ লাগবে, যেমন নৃসিংহদেবের কবজ, বগলামুখীর কবজ, মহামৃত্যুঞ্জয় কবজ, এই সমস্ত কবজের জন্য আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। খুব স্বল্প মূল্যে কবজগুলো তৈরি করা হয় এবং আপনাদেরকে দায়িত্ব সহকারে পার্সেলের মাধ্যমে আপনারা যেখানে চাইবেন সেখানে অনলাইন করে পাঠিয়ে দেওয়া হয়। ইন্ডিয়ার মধ্যে আপনারা যেখানে চাইবেন পাঠিয়ে দেওয়া হবে। ইন্ডিয়ার বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বারবার বলা হয় একটু টাইমলি করবেন, আর আপনারা রাত্রের দিকে কল করবেন। আপনাদের কলটা রাত্রের দিকেই বেস্ট। আমার ইন্ডিয়ার টাইমে রাত্রের দিকে 9টার পরে কল করবেন। যারা বিদেশ থেকে কল করেন 9টা 10টার পর থেকে কল করবেন। আমি মোটামুটি 1টা 1:30 2টো অবধি আপনাদের সঙ্গে আমি লাইনে কানেক্ট হতে পারবো। যারা বিদেশ থেকে দেখছেন, এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, সকলে সাবধানে থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, চেষ্টা করবেন যতটা নিজেকে সেফগার্ড করে রাখা যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করে সকলকে সুখে রাখুন, সুখে শান্তিতে রাখুন এবং সুস্থ রাখুন। সামনে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন। আমি ভোট নিয়ে আমার চ্যানেলে খুব কথা কমই বলি। যাই হোক, নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, সবারই আগে মনে রাখতে হবে যে আমরা সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে কেউ নয়। তো মনুষ্যত্বকে বাঁচিয়ে রেখে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। যে যার মতো দল করতে পারেন, যে কোনো দলকে আপনার ভালো লাগতেই পারে বা খারাপ লাগতে পারে, কিন্তু কোনো রকম মারামারি, হানাহানি বা অন্য রকমের কোনো অশান্তি, মানে অপ্রীতিকর পরিবেশ তৈরি যাতে না হয়, এটা মাথায় রাখবেন। কারণ আপনি আপনার পাড়াতে অশান্তি করবেন, আপনার বাড়ির কাছে অশান্তি করবেন, যাই করুন না কেন আপনার বিপদে কিন্তু সেই পাশের ব্যক্তিটাই কিন্তু সব থেকে আগে যাবে। অন্য কোনো দাদা দিদি পরে আসবেন, কিন্তু সবারই ফার্স্ট কিন্তু আপনার পাশের বাড়ির ব্যক্তিটাই কিন্তু সামনে এগিয়ে যাবেন। সেই জন্য কোনো রকমের
অশান্তি না করে আপনারা নিজের দল মানে নিজের মনের পছন্দের দলকে নির্বাচিত করুন, সেটা কোনো ব্যাপার নেই। যে কোনো সরকারকে নির্বাচিত করতে পারেন, কিন্তু সমস্ত রকমের অপ্রীতিকর ঘটনাকে অ্যাভয়েড করে সকলের সঙ্গে সুসম্পর্ক রেখে এই যাই হোক, আজকের যে ক্রিয়া সেটি হচ্ছে বশীকরণ ক্রিয়া। এই যে রামনবমী, বিশেষ রামনবমী, এই রামনবমীতে যদি আপনারা একটা কাজ যদি করতে পারেন, বশীকরণ কিন্তু 100% করা যাবে। যদি তার উপরে কোনো রকম তন্ত্রের প্রয়োগ না থাকে, যেমন বন্ধন বা আগে কখনো তন্ত্রের প্রয়োগ হচ্ছে এরকম কন্ডিশন যদি না থাকে, তাহলে কিন্তু 100% কার্যকরী হবে। সেটা হচ্ছে কি, ডালিম গাছের কলম আমি আপনাদেরকে বলেছিলাম ডালিম গাছের কলম কীভাবে সংগ্রহ করতে হবে। ডালিম গাছের কলম সংগ্রহ করবেন এবং একটু আতর আর একটু আলতা, আতর আর আলতা দিয়ে একটা লেবু নেবেন, একটা ডালিম গাছের কলম নেবেন এবং একটু আতর নেবেন এবং একটু আলতা নেবেন। তার সঙ্গে মেটের সিঁদুর নেবেন, যেটা গেরুয়া সিঁদুর বলা হয়। ডালিম গাছের কলম দিয়ে কাঁঠাল পাতার উপরে 3 বার, প্রথমে একবার তার নাম লিখবেন প্লাস দিয়ে আবার আপনার নাম লিখবেন, আবার তার নাম লিখবেন প্লাস দিয়ে আপনার নাম লিখবেন এবং আবার তার নাম লিখবেন প্লাস দিয়ে নিজের নাম লিখবেন। এইভাবে কাঁঠাল পাতার উপরে 3 বার নিজের নাম লিখুন, নিজের মনস্কামনা বলুন এবং একটা লেবু নিন, যে পাতি লেবু হয় এই লেবু নিন। এই লেবুর উপরে আপনি আপনার নাম প্লাস দিয়ে তার নাম, এটাকেও 3 বার আপনাকে লিখতে হবে। প্রথমে লেবুর এপিটা একটা লিখবেন, লেবুর এপিটা একটা লিখবেন, আর লেবুর মানে উপরের যে অংশটা থাকছে এই উপরের অংশে লিখবেন। মানে সামনের অংশে একবার লিখবেন, পিছনের অংশে একবার লিখবেন, মাথার যে অংশটা সেই অংশটার মধ্যে আপনি মানে উপরের অংশতে আপনার প্রথমে তার নাম লিখবেন, তারপর প্লাস দিয়ে আপনার নাম লিখবেন। এইভাবে লিখে নেওয়ার পরে যে কোনো একটা লাল ছালুর মধ্যে মুড়ে, যে মেটের সিঁদুরটা আছে ওই মেটের সিঁদুরটা কিন্তু লেবুতে 3টা রবির আঙুলে করে 3 বার দাগ কেটে নেবেন, লম্বা করে যে দাগ কাটা হয় দাগ কেটে নেবেন। একটা লাল ছালুর মধ্যে বাঁধবেন। লাল ছালু কাপড়ের মধ্যে বাঁধার পরে আপনি যে কোনো বজরাঙ্গবলী মন্দিরে যাবেন। বজরাঙ্গবলী মন্দিরে গিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীতে 7টি পাক মারবেন এবং 7টি পাক মেরে এক নিঃশ্বাসে ওই মন্দিরের পিছনের কোনো একটা জায়গাতে, মানে বজরাঙ্গবলী মন্দিরের পিছনের যে কোনো একটা জায়গাতে ওই লেবু আর কাঁঠাল পাতা, যেটা এখনো লাল পোটলাতে বাঁধা আছে, ওই 3টিকে একসাথে গেড়ে দেবেন, মাটির মধ্যে এক নিঃশ্বাসে গেড়ে দেবেন। এবং গেড়ে দেওয়ার পরে আপনি সেখান থেকে সাইলেন্ট মোডে বেরিয়ে চলে আসবেন, যাতে ক্রিয়া করার সময় আপনাকে কেউ না দেখতে পায়। দেখুন এই কাজটি যদি, এই ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন 100% সে কিন্তু বশীকরণ হবে। আপনি আজকে যদি করেন দেখবেন রাত্রের মধ্যেই আপনার সঙ্গে সে কন্ট্যাক্ট করছে, বা আগামীকালকের মধ্যে সে কিন্তু কন্ট্যাক্ট করবে, যদি কোনো রকম তন্ত্রের প্রয়োগ না থাকে। খুব সহজ টোটকা এবং সহজ ক্রিয়া, শটকর্ম সহজ ক্রিয়া। তবে এই সমস্ত ক্রিয়ার ভ্যালিডিটি বেশি দিন নেই, যতদিন ওই লেবুটি এখানে পোঁতা থাকবে ততদিন, বা মানে রসলভাবে যতদিন পোঁতা থাকবে। যদি কেউ তুলে ফেলে দেয় তাহলে কিন্তু বশীকরণটা কেটে যাবে। যতদিন ওর মধ্যে পোঁতা থাকবে ততদিন কিন্তু আপনি এটাকে সুফল পাবেন। ওটাকে তুলে ফেলে দিলে তার কিন্তু অ্যাকশনটা কেটে যাবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।